সিএন 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কালাইনে পুলিশের বড়সড় সাফল্য, ৭৪ কার্টন বিদেশি মদ উদ্ধার, আটক ৩। মিজোরামের ২ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩, ভিডিও ধারণের অভিযোগে আটক ১ মহিলা। কাটিগড়া হরিনগরে আশ্চর্যজনক ঘটনা, শিয়ালের আক্রমণে পুরুষ, মহিলা এবং শিশুসহ আহত ৮। বিধায়ক কিশোর নাথের উপস্থিতিতে জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে সরকারি গুণগত বীজ ও চারা বিতরণ ও টেকসই কৃষি প্রচার। রাজ্য সরকারের কর্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। এখন আসছি বিস্তারিত সংবাদে। কাছাড় জেলায় অবৈধ বিদেশি মদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। কালাইনের দিগরখাল টোলগেট সংলগ্ন পুলিশ নাকা চেক গেটে নিয়মিত তল্লাশি অভিযানে একটি পণ্যবাহী লরি থেকে উদ্ধার হয়েছে ৭৪ কার্টন বিদেশি মদ। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মদের পরিমাণ মোট ৭৪ কার্টন। প্রাথমিক তদন্তে অনুমান, মেঘালয় থেকে এই মদের চালান বিভিন্ন বৈধ পণ্যের আড়ালে লুকিয়ে মিজোরামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় লরিতে থাকা ৩ জনকে আটক করা হয়েছে। ধৃতরা হলেন সন্ধ্যারাম দেববর্মা, কাতরাজায় দেববর্মা এবং ডেনিয়া র্যাং। তাদের সকলের বাড়ি ত্রিপুরা রাজ্যে। উদ্ধার হওয়া বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত পণ্যবাহী লরিটিও জব্দ করা হয়েছে। বর্তমানে আটক ৩ জনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, চালানটির প্রকৃত গন্তব্য কোথায় ছিল এবং এর নেপথ্যে বড় কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কাছাড় পুলিশ। दोपहर में 3 बजे के आसपास जो हमारा कलाइन थाना में जो बॉर्डर गेट है, जहाँ पे गाड़ियाँ रेगुलरली चेक होता रहता है, वहाँ पे जब एक गाड़ी को चेक किया गया, जो 12 व्हीलर एक ट्रक था जिसका नंबर है AS01HC9781, जिसको दिगरखाल गेट पे जब चेक किया गया तो उसमें से 74 कार्टून्स मिले। 74 कार्टून्स में चेक करने के बाद टोटल 888 बॉटल्स मिला है, जो इंडियन मैन्युफैक्चर्ड फॉरेन लिकर है, विच आर नॉट फॉर सेल इन अदर स्टेट्स। एक पर्टिकुलर स्टेट के अलावा उनको कहीं और सेल किया जाना बैन है, तो जिसके लिए उनको पकड़ा गया है। और साथ साथ वो जो कागज उन्होंने दिखाए वो किसी और चीज़ के थे और जो सामान मिला है वो किसी और चीज़ का निकला। तो इसके रिगार्डिंग में एक केस रजिस्टर कर लिया गया है। और टोटल जो लीटर्स में अगर देखा जाए तो 666 लीटर्स की लिकर सीज करी गई है, और जिसकी अप्रोक्सीमेट वैल्यू होगी लगभग 15 लाख के अराउंड। और इसमें हमने एक्यूज लोग जो हैं 3 लोग को उसमें अरेस्ट किया गया। মিজোরামের ২ নাবালিকাকে ফুসলিয়ে কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত পাকইবিল এলাকায় এনে যৌন নির্যাতনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। এদিকে আদালত চত্বরে নির্যাতিত ২ নাবালিকার ভিডিও ধারণের অভিযোগে এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখুন সবিশেষ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল জানান, গত ৩ আগস্ট মিজোরামের কলাশিব এলাকা থেকে ২ নাবালিকাকে একটি বলেরো গাড়িতে করে ধলাই থানার অন্তর্গত পাকই হবিল এলাকায় নিয়ে আসা হয়। অভিযোগ, সেখানে তাদের যৌন নির্যাতন করা হয়। ঘটনার খবর পাওয়ার পর ধলাই থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযানে ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তের স্বার্থে বৃহস্পতিবার অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি বলেরো গাড়িও জব্দ করা হয়েছে। এদিকে নির্যাতিত ২ নাবালিকাকে আদালতে নিয়ে আসার সময় তাদের ভিডিও ধারণের অভিযোগে এক মহিলাকে আটক করা হয়। कछार डिस्ट्रिक्ट के धोलाई छाना क्षेत्र में जो लैलापुर हमारा आउटपोस्ट है, वहाँ रात 3 तारीख को रात में लगभग 1:30-2 बजे एक सूचना प्राप्त हुआ, जिसमें 2 नाबालिग बच्चियाँ, जिन्होंने खुद आके जब इन्फॉर्म किया कि उनके साथ कुछ लोगों ने दुष्कर्म करने की कोशिश की है, और ये भी कहा है कि उनके साथ दुष्कर्म किया गया है। उन्होंने रजिस्ट किया या जो भी किया वो इन्वेस्टिगेशन का मैटर है, लेकिन उन्होंने जैसे ही आके कंप्लेंट दी है तो उसको हमने इमीडिएट एक्शन लेते हुए, और जो जिसके खिलाफ उन्होंने ये बयान दिया उन लोगों को आइडेंटिफाई किया गया
और वो तीनों लोगों को पुलिस हिरासत में ले लिया गया है और उन लोग को पुलिस रिमांड में भी लिया गया है कि ऐसा क्यों हुआ, कैसे हुआ और इस चीज़ का रीज़न क्या था। और जो 2 नाबालिग बच्चियां हैं वो अभी सेफ कस्टडी में हैं, उनका मेडिकल एग्जामिनेशन चल रहा है और वो दोनों अभी स्वस्थ हैं और जो भी मेडिकल फॉर्मेलिटीज़ हैं वो की जा रही हैं और एक्यूज लोगों से पूछताछ जारी है। इसी के ये घटनाक्रम में हमने ढोलाई थाना में एक केस रजिस्टर किया है, इसका केस नंबर है 122/26 और इसके अंदर धारा 70 सबसेक्शन 2 87 BNS और साथ ही साथ सेक्शन 6 ऑफ पॉक्सो लगाया गया। কাছাড়ের কাটিগড়া হরিনগর দ্বিতীয় খণ্ড গ্রামে সংঘটিত হলো এক আশ্চর্যজনক ঘটনা। শিয়ালের আক্রমণে পুরুষ, মহিলা এবং শিশুসহ আহত হলেন 8 জন। এর মধ্যে 4 জন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেখুন সবিশেষ। ঘটনার বিবরণ থেকে জানা গিয়েছে যে বুধবার হরিনগর দ্বিতীয় খণ্ড গ্রামের রাজিয়া বেগম লস্কর নামের এক মহিলা ঘরের বাহিরে থাকা বাথরুমে যান। হঠাৎ শিয়ালটি তাকে একা পেয়ে তার উপর আক্রমণ করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে দেয়। পরে তিনি চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোক তাকে বাঁচাতে এলে শিয়ালটি তাদের উপরে আক্রমণ করে বেশ কয়েকজনকে জখম করে দেয়। পরে শিয়ালটি তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শিয়ালটি একে একে পরপর 7টি বাড়িতে হামলা চালায়। এদিন শিয়ালের অতর্কিত আক্রমণে পুরুষ, মহিলা এবং শিশু সহ মোট 7 জন গুরুতরভাবে আহত হন। এরা হলেন ফুরকান উদ্দিন লস্কর, ফখরুন্নেসা লস্কর, রাজিয়া বেগম লস্কর, আহাদ উদ্দিন লস্কর, সায়রা বেগম লস্কর, জবরুল উদ্দিন এবং ইন্তাজুর রহমান। এদের মধ্যে 4 জনের আঘাত গুরুতর থাকায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ মানুষের মধ্যে শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব সকাল সকাল একবার বর্তমানে রাইট মনে করো 7টা আমরা বর্তমানে ধর করে সব বিয়াল আকিয়ার লইয়া মনে করো ঘুরিয়ার বর্তমানে স্কুলে হরুতা ধর করে মনে করো স্কুলে হরুতা দেওয়া যান না। ঘটনা আবার বেটি মানুষ এখন শিয়ালে কামড়াইছে, আমি দেখাত গেছিলাম। দেখাত যাওয়ার পরে ওরা তারা সামনে পাইছে, ওখানে আমার কামড় দিচ্ছে। আর বেটি মানুষ যে এনারে কামড়াইছে, এনারে বেশি খুব বেশি কামড়াইছে, আরো ওরা 5-7 জনটা কামড়াইছে। তারা শিলচর মেডিকেল রেফার দিয়েছে। আপনি লিয়ে গেলেন ডাক্তারের কাছে? শিলচর বিধানসভার অন্তর্গত মাসিমপুর কুমারপাড়া স্থিত জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে বৃহস্পতিবার বেলা 2টা থেকে অনুষ্ঠিত একটি কৃষি সচেতনতা সভায় সরকারি গুণগত বীজ এবং নারিকেল, লেবু ও সুপারি গাছের চারা প্রায় শতাধিক কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। সভায় টেকসই কৃষি ব্যবস্থা ও ফসল উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রযুক্তিগত নির্দেশনা ও প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়। অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি বরখলার বিধায়ক কিশোর নাথ ও কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার উপস্থিত ছিলেন। সিনিয়র বিজ্ঞানী সুরেশচন্দ্র বিশ্বাস আধুনিক চাষাবাদ, বীজ নির্বাচন ও সার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কথা জানান। কঙ্কন নারায়ণ শিকদার এবং অন্যান্য বক্তারা বিতরণকৃত বীজ ও চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করার পরামর্শ দেন। সভাটি কৃষি বিজ্ঞানী মনোরঞ্জন রায় ও সিনিয়র বিজ্ঞানী ডক্টর হিমাংশু মিশ্র পরিচালনা করেন। আমাদের কাছাড় জেলার কুমারপাড়া গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত মহাশয় দুজনকে সর্বশেষে এই বছর আত্মনির্ভরতা পালস বলে একটা অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযানের মাধ্যমে আমাদের সাবসিডাইজ অর্থাৎ রেহাই মূল্যে বীজ বিতরণ হবে। প্রতি কুইন্টাল বীজের দাম, বীজের যে মূল্য হবে তার মধ্যে সরকারি রেহাই থাকবে 3000 টাকা করে প্রতি কুইন্টালের মধ্যে। বাকিটা আপনাদের ফার্মার শেয়ার হিসাবে আপনারা সেটা ক্রয় করতে পারবেন। সেই মিশনের অধীনে আমরা বিভিন্ন ডাল জাতীয় ফসল উৎপাদনে আমাদের ডাল জাতীয় ফসল, যেহেতু আপনারা জানেন যে আমাদের জেলা
তথা আমাদের রাজ্য পালস ডেফিসিট জেলা বা পালস ডেফিসিট রাজ্য। আমরা আমাদের যে পালসের চাহিদা অর্থাৎ ডাল জাতীয় ফসল মানে ডালের যে চাহিদা আমাদের, সেই চাহিদাটা আমরা নিজস্বভাবে আমরা উৎপাদন করতে সক্ষম হই নাই এখন পর্যন্ত। আমাদের সেই পরিস্থিতি, আমাদের সম্পূর্ণ রাজ্যেই সেই পরিস্থিতি। আমাদের রাজ্য কিন্তু পালস প্রোডাকশনে স্বয়ং সম্পূর্ণ নই। তার জন্য সরকার বিশেষ করে এই আত্মনির্ভরতা পালস অভিযানের মাধ্যমে দুটো অভিযান চলছে, কিন্তু মনে রাখবেন একটা হচ্ছে আত্মনির্ভরতা পালস আর একটা হচ্ছে আত্মনির্ভরতা ওয়েলসিড। রাজ্য সরকারের কর্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। 2026 সালের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় জেলায় আগের বছরের তুলনায় চমকপ্রদ ফলাফল করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ওনাকে এবং তার টিমকে এই পুরস্কার দেওয়া হয়। বুধবার গুয়াহাটির পাঞ্জাবাড়ির দামোদর দেব ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রনোজ পেগুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ডিসি প্রদীপ কুমার দ্বিবেদী এবং তার টিম। এই টিমে রয়েছেন শ্রীভূমির সহকারী আয়ুক্ত রসিকা ইসলাম, বিদ্যালয় পরিদর্শক নীলামজ্যোতি দাস এবং ডায়েটের অধ্যক্ষ মাহুল চৌধুরী। পুরস্কার হিসেবে একটি ট্রফি এবং টিমের সবাইকে প্রশংসাপত্র প্রদান করা হয়। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। রামকৃষ্ণনগর মহকুমার ধলিবিল এলাকায় রাস্তার উপর গরু সরাতে বলাকে কেন্দ্র করে জিআই গাড়ির চালক ও এক যাত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হন চালক আলিমুদ্দিন ও যাত্রী সামসুদ্দিন। অভিযোগ, গরুর মালিক ও তার সঙ্গে থাকা কয়েকজন তাদের বেধড়ক মারধর করার পাশাপাশি গাড়িতেও ভাঙচুর চালায়। জানা গেছে, বুধবার সকালে রামকৃষ্ণনগরের দিকে যাওয়ার পথে ধলিবিল এলাকায় কয়েকটি গরু রাস্তার মাঝখানে চলে আসায় দুর্ঘটনা এড়াতে গাড়ি থামিয়ে গরুগুলোকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেন চালক। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে আলিমুদ্দিন থানায় লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আহতরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমার নাম আলিমুদ্দিন। করোনা আমি গাড়ি লইয়া আইয়ার ওদিক থেকে আনিপুর থেকে আবার পথে একটা মানুষ তাই গরু এগো লইয়া আমি ব্রেক মারছি, মারে কই গরু তোরা আর সাইড করো না, আমার টাইম সাইড করো না। গাড়ি চালানি 21 মিনিট থাকি ওই মারে মারে কই চাচা কিতা করো, কিতা করছি আমি। তখন আর তাই আমার মাত্রা আরো খেয়ে খেয়ে টান টানা লগর আর 3-4 আমার মারা আরম্ভ করছেন। এখন মাইল দেখিয়া আরো জন আসলে আমার গাড়ি তাই না কই কিতো তোরা খো আনতা কিতা হইছে ও টানেও আরম্ভ করছেন। মাই এনো কেন কই মেডিকেল আছেন, তার নাম শামসুদ্দিন। তানেও করছেন। তোমার ছোট ভাই গাড়ি একটা লইয়া আগে দিয়া মাঝে সময় গরু একটা সামনে বসলো, পড়ার পরেও হে জিকার হে কইলো তোরা সাইড লাগি যাও। হইতে না হইতে গ্রামের ছেলে 4-5টা ছেলে আইয়া গরু মালিকেও আইয়া তারে মারা লাগাইছে। তারে মারা লাগাইতে সময় আমি জিকার করছি কিতা লাগি মারো। হইতে না হইতে মোরে পিছিয়ে দিয়ে মারছেন 4-5টায় মারিয়া, মোর সামনে দিয়েও বক্সিং মারছেন, ইনেও মারছেন, মাথাও তো ফাটাই লাইছেন মারিয়া। এরপরে তো যে করিয়া আমরা থানাতে চার দিয়ে দেবো, চার দিয়েছি যাতে আমরা রসিদার দিয়ে হইয়া নগর রসিদার দিয়ে হইয়া যাতে আর সুনামউদ্দিন ধরা লাগে আর সফর আলী থানা গেছেন, থানায় ইমিডিয়েটলি যাবার গেছেন। আমি মানে সুবিচার চাই। সাংস্কৃতিক জগৎ থেকে আরেক নক্ষত্রের পতন ঘটল যেন। না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় জন তথা বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্যামল ধর। বুধবার শিলচর মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় মারা যান তিনি।
এদিকে শ্যামলধরের মরদেহ শহর শ্রীভূমির পুরাতন মিশন রোড স্থিত স্থায়ী বাসভবনে নিয়ে আনা হলে সবাই শোকে আচ্ছন্ন হয়ে যান। প্রিয় মানুষ এভাবে অকালে পরপারে চলে যাবেন তা কেউই উপলব্ধি করতে পারেননি। ওই এলাকার প্রতিটি ঘরের সদস্যা প্রয়াতের ঘরের সামনে উপস্থিত হন। উনার কাছে যারা সঙ্গীত, অঙ্কন ইত্যাদি শিক্ষা গ্রহণ করতেন, শিক্ষার্থীরা ছুটে এসে শিক্ষাগুরুর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সৎকারের জন্য যখন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দেন ওনার শুভাকাঙ্ক্ষীরা। ঢোলক ও করতাল বাজিয়ে তাকে শেষ বিদায় জানান সংস্কৃতি মনস্ক লোকেরা সহ গলির বহুজনে। মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে নিজের প্রিয়জনকে শেষ শ্রদ্ধা জানান প্রত্যেকেই। সবার মুখে এক কথা, এভাবে আমাদের প্রিয়জন অকালে পরপারে চলে যাবেন তা চিন্তায় দুষ্কর ছিল। কান্না ভেজা কণ্ঠে অনেকেই ঘরে ফিরে যান। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।